নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করবেন। পদ্ধতিটা আগের তুলনায় একটু চেঞ্জ হয়েছে। আগে খুব ইজিলি আপনারা মোবাইলের ওটিপির মাধ্যমে কাজটি করতে পারতেন, কিন্তু এখন আপনাকে সাইনের মাধ্যমে কাজটি করতে হবে। তো চলেন আপনাকে আমি পদ্ধতিটা পুরোটা দেখিয়ে দিই। এর জন্য আপনি সবার প্রথমে গুগলে চলে আসবেন এবং voter.eci.gov.in লিখে সার্চ করবেন এবং এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে লগ ইন এবং সাইন আপ দুটি অপশান পেয়ে যাবেন। আপনাকে প্রথমে সাইন আপ এই অপশানে একবার ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ হয়ে গেলে আপনি লগ ইন এই অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি এবং ক্যাপচাটিও সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো সঠিকভাবে ক্যাপচাটিও আমি বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসানো হয়ে গেলে জাস্ট রিকোয়েস্ট ওটিপি এই অপশানে একবার ক্লিক করবেন। এবার আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনি এই ঘরে বসিয়ে দেন। আমার মোবাইলে ওটিপিটি চলে এসছে, আমি জাস্ট বসিয়ে এবং ভেরিফাই লগ ইন এই অপশানে একবার ক্লিক করলাম। ভেরিফাই লগ ইন করার পর আপনার সামনে এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এবার এখানে আপনি অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন এবং এখানে আপনাকে ফর্ম 8 এই ফর্মটি ফিল করতে হবে। তাই ফিল ফর্ম 8 এই অপশানে একবার ক্লিক করে দেবেন। তো আমি ফিল করে দিলাম। এবার এখানে আপনাকে দুটি অপশান শো হচ্ছে, সেলফ এবং আদার ইলেকট্রাল। এখানে আপনি যদি নিজের মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে সেলফ এবং অন্য কারোর হলে আদার। এবার এখানে আপনাকে সবার প্রথমে আপনার ভোটার নাম্বারটি লিখতে হবে। আমি আমার ভোটার নাম্বারটি লিখলাম এবং জাস্ট সাবমিট। এবার এখানে আমার নাম এবং সব ডিটেলস এখানে শো করছে, আপনি জাস্ট একবার চেক করে নেবেন এবং জাস্ট ওকে। এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর। এখানে আপনি সেকেন্ড এই অপশানটি চুজ করে নেবেন, কারেকশন ফর এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এবার জাস্ট ওকে। এবার আপনার সামনে ফর্ম 8টি খুলে যাবে। এখানে আপনার কিছু ডিটেলস অলরেডি থাকবে, জাস্ট আপনি এটি নেক্সট করে দেবেন। এবার এখানে আপনার নাম এবং ভোটার নাম্বারটিও শো হবে। এবার জাস্ট আপনি আধার নাম্বার এই ঘরে একবার ক্লিক করবেন এবং আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিচ্ছি। এবার আপনি আপনার মোবাইল নাম্বারটি সেলফ এই ঘরে একবার ক্লিক করবেন এবং সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটিও সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনি চাইলে আপনি ইমেল আইডিটিও বসাতে পারেন। সেলফ এই অপশানে একবার ক্লিক করবেন এবং আপনার ইমেল আইডিটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো এবার নেক্সট করার পর এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আপনার ভোটার কার্ডে কী আপডেট করবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি শুধু আপডেট করব, তাই মোবাইল নাম্বার এই অপশানটা একবার ক্লিক করে দিলাম। তো মোবাইল নাম্বারকে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি যেটি আপডেটেড মোবাইল নাম্বার সেটি বসিয়ে দেবেন। এখানে আমি আমার সঠিকভাবে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট নেক্সট করার পর এখানে প্লেস লিখতে হবে, মানে আপনি কোথা থেকে মোবাইল নাম্বারটি আপডেটের আবেদন করছেন, আপনার গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন এবং জাস্ট নেক্সট করার পর এখানে আপনি সঠিকভাবে আপনার ক্যাপচাটি বসিয়ে দেবেন। আমি এখানে আমার ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট সেন্ড ওটিপি এই অপশানে একবার ক্লিক করবেন। এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটি জাস্ট আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তো ওটিপি বসানো হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন এবং আপনি ফর্মটির একবার প্রিভিউ দেখতে পাবেন। আপনি সব কিছু একবার চেক করে নেবেন। এবার সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর আপনি জাস্ট ইয়েস করে দেবেন। এবার আপনার পেজটি সাইন পেজে অটোমেটিক রিডাইরেক্ট করে দেওয়া হবে, আপনি একটু ওয়েট করে যাবেন। তো সাইন পেজে রিডাইরেক্ট করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে সবার প্রথম আপনার আধার নাম্বারটি বসাতে হবে। তো আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট গেট ওটিপি এই অপশানে একবার ক্লিক করে দেবেন এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপি যদি না আসে তাহলে রিসেন্ট ওটিপি এই অপশানে আরেকবার ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এই ঘরে বসিয়ে দেবেন। তো ওটিপি বসানো হয়ে গেলে জাস্ট এই চেক বক্সে একবার ক্লিক করবেন এবং জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করে দেবেন।
তো সাবমিট করার পর আপনার হোম পেজে আবারও রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং এখানে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপও পেয়ে যাবেন। ডাউনলোড এই অপশানে একবার ক্লিক করলে আপনি সেটি দেখতে পাবেন এবং জাস্ট ওকে করে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুলভাবে আপনার ভোটার কার্ডে আপডেট হয়ে গেছে। এবার আপনি যদি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আবারও হোম পেজে চলে আসবেন এবং ই এপিক ডাউনলোড এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে সবার প্রথমে আপনার ভোটার নাম্বারটি বসাতে হবে এবং এখানে আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে। এবার জাস্ট সার্চ এই অপশানে একবার ক্লিক করবেন এবং আপনার ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন এবং নিচে আপনি এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারের 4টি অক্ষরও দেখতে পাবেন। জাস্ট সেন্ড ওটিপি এই অপশানে একবার ক্লিক করবেন, তো আপনার মোবাইলে 6 সংখ্যার আবারও ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনি ঘরে বসিয়ে জাস্ট ভেরিফাই, তো ভেরিফাই করার পর আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ডের ডাউনলোড লিঙ্কও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনি একটু ওয়েট করে যাবেন এবং ডাউনলোড ই এপিক এই অপশানে একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং আপনি আপনার ভোটার কার্ডের প্রিভিউটি দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন কোনো কিছু অসুবিধা থাকলে বা কিছু জানার থাকলে, আর অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।